যারা রাব্বি আয় করছস এই বাড়িগুলো এই যে রাব্বি কতগুলা বাড়ি নিয়ে গেছিল এই যে বাড়িগুলো নিয়ে এসে 2 নম্বর দোষ হইছে তোমার। আমার তো দোষ দোষ তো মানুষেরই আমাদের ঘরের বিছানাটা ঠিক হইল না প্রথম তো কিছুই ছিল না একটা তোষক পরে বেশ কিছুদিন থাকার পরে একটা জাজিম আনলাম ম্যাট্রেস না ম্যাটশেট যাই হোক ম্যাট্রেস আনলাম তারপরও ঠিক হইল না এখন ওসানি চাই মনে হয় এখন কি রে ঠিক করবা নাকি খালি উড়াই দেখবা যে এটা এই জায়গাটা নিচা এই জায়গাটা নিচা আর এই জায়গাটা উঁচা দেখছো এটা কি এর সমস্যা ম্যাট্রেস তো ঠিকই আছে হ্যাঁ এই যে তুই সকার কারণে তুই ওই দিয়ে যাবি তাও ওই দিয়ে নিচে জায়গা ম্যাট্রেস তো ঠিকই আছে তাহলে থাক মাঝখানে হুমুনি কি করবো হ্যাঁ এই তুই সকার তুই এর কারণে আজকের তারিখ হইল 2 তারিখ 5 মাস 2026 বর্তমানে যদি আমাদের অবস্থানের কথা বলি মানে পারিবারিক সবকিছু মিলাইয়া আমগো কোনো ঋণ বাট্টা আছে হন খুচকা খানা কিন্তু আছে কয় টাকার মতো আছে 4,000 3,000 হ্যাঁ। আর ওই তো কাপড়ের বাবু 3,500 আর হইলো 26,000 26,000 অফিসে বাবু নাজমুল বাসের 26,000 আর কিস্তি কিস্তি কই কিস্তির হিসাব ওটা আলাদা ওটা কোনো ঋণ না এখন কত হইলো আমরা মনে হয় কত মেলা প্রায় বেশ কিছু বছর পরে মনে হয় আমরা হালকা হয়েছি নাকি এই গত এই বছর হইতে এই যে বছর গেল এই বছর না 6 মাস 6 মাস হয়েছে আমরা হালকা হয়েছি হ্যাঁ 6 মাস কোন এই জগতারে টেহা দেয়া হালকা তত ইনি আছে 8,000 টাকা দিলাম আমরা ঢাকা শহর আইছি 20 বছর হইব বেশি হবো হ্যাঁ বেশি হবো এই 20 বছরে ঢাকা শহর আসার পরে আমগো অবস্থান বর্তমানে আমগো কোনো নাই ওই কোনো সঞ্চয় নেই আমগো কোনো জমানো টাকা আছে না এই এতদিন ঢাকা শহর থেকে কি করা হয়েছে অল্প একটু জায়গা কিনা হয়েছে এর ছাড়া আর কিছু করা হয়েছে কি আর অল্প একটু জায়গা কিনা হয়েছে ওই যে ঘরের লগে খেত আর কি ওইটা ছাড়া আর কিছু কিনা হয়েছে নার্কিসের বিয়ে শাদি দিলাম এলে টিয়া পয়সা নাগে নাই কত কিছু দিতাছি এলে টিয়া পয়সা নাগে নালে উড়িয়া হে মানে জমানো কোনো টাকা পয়সা নাই আমগো নার্কিসে টুকটাক কিছু জিনিসপত্র দেওয়া হয়েছে বিয়া শাদি দেওয়া হয়েছে সিমেন্টে টিয়া দেওয়া হইলো ওই মিলাই তো ওইটা আর কয়টাই খরচ হয়েছে 1,40,000 টাকা ডিমেন্ট দিলাম বর্তমান সময়ের হিসাব যদি ধরা হয় তাহলে আমগো বর্তমান অবস্থানে আমগো কোনো নাই কোনো সঞ্চয় নাই না কোনো কিছু নাই বর্তমান টিয়া জমানি তো আর নাই না আম্মা জীবনে বহুত কষ্ট করছে বহুত কিছুই বলতে কষ্ট বহুত আমি কিছুই করিনি সব তোমার বাপ করছে উল্টাই লাইছে না আমি খালি বয়ে বয়ে খাইছি কিছুই করিনি আমি আসলে মানুষ যে কত দূর কত কিছু কইবার পারে এটা আমরা হাতে নাতে টের পাইছি আমি তো শিখে হইছি যখন যখন বিপদে পড়া যায় তখন বোঝা যায় যে আসলে আসল কেরা মানুষ বালা কেরা খারাপ কেরা চায় দেহে আর কেরা না চায় দেহে বিপদে পড়লে সব চিনা যায় বিপদ করে চিনছি এর আগে চিনার কোনো সুযোগ নাই না এর আগে আমি চিনি নি আমি আর আম্মা মাঝে মাঝে দুঃখ সুখের আলাপ পারি যে কেডা কেমন করছে এটা সেটা ওইটা ওইটা কিন্তু ভাবলাম যে টুকটাক আসলে সব তো নিজে গো মানুষই নাকি নিজে গো মানুষ নিজে গো মানুষই এরকম করে উল্লা পাল্টা এটা ওইটা
বিপদে বললে কেউ তো চিনে না। চিনব যদি আমার- দেয়ার নাগে কথা কইলে আমার দুঃখের কথা শুনলে মানুষ মানুষ কানবো কিনা জানি না। যারা রাব্বি হাবরসাস এই বাড়িগুলো, এই যে রাব্বি কতগুলা বাড়ি নিয়ে গেছিল, এই যে বাড়িগুলো নিয়ে গেছে। আমার রিমে গো বিজাম নাগে তুই যে লয়ে গেছে না বাসার তো রেখে লয়ে গেছে। তুই কি বাসার তেলি? ও আমি আর আম্মা গপ্প করতেছিলাম, মাঝখানে রাব্বি হাজির। আমরা দেখতেছিলাম আর কি, এই যে তোষকটা উঁচা উঁচা লাগতেছিল, পরে এটা ঠিক করতে চাইতেছিলাম। তুষকে তুলে এবে তাহলে ওই দিয়ে হুতিলে ওই দিয়ে নামা হয় না, এটি বিছা থাকে না, বিছনা তো ঠিকই। পস করা যাবে না। পজ করা যায় না, জুমই করলাম। আমরা হিসাব করতেছিলাম যে আমগো ঋণ আছে কত টাকা, ঠিক আছে, বা ঋণ বা এই যে এই যাবৎকালীন আমরা কি করছি ওইগুলাই দেখতেছিলাম। আমরা এই যাবার কি হলো মানে এই যাবৎ কি না, মানে ব্যাপারটা হইলো যে জি আনি করে দিছি, আনি তো ধন্যবাদ, আর কি চাও। হ্যাঁ মোটামুটি ভালোই করা হয়েছে, খারাপ না। কথা হইলো যে বিপদ যখন আসে তখন 1 নম্বর দোষ হয়েছে তোমার বাহের, 2 নম্বর দোষ হয়েছে তোমার। থাক ভাই। আমার তো দোষ, দোষ তো মানুষেরই, এখন টুকটাক। এ যে কষ্ট গুলো করছি, কষ্ট বুঝে নাই। আরেকদিন আমার তুমি যাইলে কইলে কি আমি বুঝি, এই কষ্ট আমি বুঝি, দেখছে? এই মানে কথা আমার কয়ে দিছে। আমি আসলে ভিডিওটা শুরু করছিলাম বিছনা নিয়ে, ঠিক আছে, বিছনা থেকে আস্তে আস্তে কষ্টের মধ্যে যাইতেছে গা। আরেকটা ব্যাপার হইলো যে আমি মাঝে মাঝে আম্মার কিছু গল্প কাহিনী শোনাবো, কারণ এখানে অনেক কিছু অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে। যে বিপদে থাকলে কাছের মানুষ, আত্মীয় স্বজন, রক্তের মানুষ, তাদের সাথে যে কেমন টিয়া পয়সা গুলা নষ্ট করছে আর যে টিয়া পয়সা গুলা মানুষের খাওয়াইছে, যদি খালি মায়ের দেই যদি এল্লানি চায়ে দেখলো বলে আমার মাওরাও কি করতাছে না করতাছে কি হতাছে দেই, আমি এল্লানি চায়ে দেখি, তাহলে আরো এর দূর হয়ে গেল, এর দূর থাকলোই না। আমরা আসলে কষ্টের কাহিনী একবারে শুনতে চাই না, আমরা আস্তে আস্তে শুনবো। আম্মা তুমি কি তোমার এই যে ঢাকা শহর আইছিলা, এই ভিডিও কিন্তু মেলা মানুষ দেখবো, আস্তে আস্তে লোকজন দেখবো। ধরো আমরা ঢাকা শহর আইলাম, তুমি কেমনে কাম করছো, কি করছো না করছো, এই পর্যন্ত এগুলা কি তুমি না না এই পর্যন্ত কি তুমি এগুলা আস্তে ধীরে কইবার চাও? মানে শুনলো যারা নতুন আইলো, বুঝো নাই, শুনলো টুকটাক বুঝলো, মানুষ সম্পর্কে জানলো, কয়ে কি রক্তের মানুষ। কইলে আর নিজের কাছে সরম